মাটন দিয়ে ইউনিক কিছু খেতে চান? চলুন আজকে ঠাকুরবাড়ির একটা স্পেশাল রান্না, মাটন রসগোল্লা। এই রান্নাটি পূর্ণিমা ঠাকুরের রেসিপি অবলম্বনে। যেমন তার নাম তেমন তার স্বাদ। সামান্য উপকরণ অথচ এত আলাদা, এত সহজ রান্না। হালকা অথচ অপূর্ব খেতে। মাটন, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, দই, ঘি, পেঁয়াজ কুচি, তেজপাতা। একটু ফেটিয়ে রেখেছি দই, সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। দিচ্ছি নুন, পেঁয়াজ কুচি, দিচ্ছি ঘি। এই সব দিয়ে এটা ভালো করে মেখে ঘন্টাখানেক রেখে দিতে হবে। ঘন্টা দেড়েক রেখেছি, এখন প্রেসার কুকারে ঢালার পালা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। গ্যাস অন করলাম, এবার দিয়ে দিচ্ছি গরম জল। ব্যাপারটা হয়তো চম্পারণ মাটনের মতন মনে হচ্ছে, কিন্তু এটা একেবারেই স্বতন্ত্র ঠাকুরবাড়ির এক বাঙালি স্টাইলের রান্না। ঢাকা বন্ধ করছি। 15 মিনিট সিমে রেখে দিতে হবে। সিটি এসে গেছে, এবার আমি একদম কমিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি আপনি থেকে খোলার অপেক্ষায়। প্রেসার কুকার নিজে থেকে খুলে গেছে, মাংস হয়ে গেছে আমাদের। গ্যাস আবার অন করলাম, একটু আটা ছড়িয়ে দিচ্ছি। পূর্ণিমা ঠাকুরের রেসিপিতে হাঁড়িতে রান্না হয়েছে, আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করছি গ্যাস এবং সময় বাঁচানোর জন্য। আটা দেওয়ায় রান্নাটি একটু গাঢ় হবে, একটু ফুটিয়ে আমি তারপরে নামিয়ে দেবো। রান্না কমপ্লিট, আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই রকম রান্না আরো দেখতে হলে চোখ রাখবেন সুমনাস ঘরোয়া কিচেনের ওপরে। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অতি অবশ্যই।